চাংসু ছিল খুবই সহজ সরল এবং বোকা টাইপের একটা ছেলে, তাই তাকে কোনো মেয়েই পাত্তা দিত না। কিন্তু একদিন সে হঠাৎই একটি রহস্যময় পারফিউমের বোতল পায়, আর এইটা ব্যবহারের পর থেকেই সব মেয়েরা তার জন্য পাগল হয়ে যায়। এমনকি তার ক্রাশও তাকে পছন্দ করে ফেলে আর তার সাথে ডেটও করতে শুরু করে দেয়। কিন্তু এই পারফিউমের জাদু যখন শেষ হয়ে যাবে তখন কি হবে? তার ক্রাশ কি তাকে ছেড়ে চলে যাবে, নাকি তাকে সত্যি সত্যি ভালোবেসে তার পাশে থাকবে? আর যেই পারফিউমের জন্য এত কিছু, সেটার রহস্যটাই বাকি, সেই সবই আমরা জানতে পারবো আজকের গল্প লাভ মাই সেন্টে। শুরুতেই আমরা দেখতে পাই একটা ল্যাবে কিছু এক্সপেরিমেন্ট হচ্ছিল। তো তারা সবাই এখানে অনেক খুশি হয়ে যায়, কারণ তাদের এক্সপেরিমেন্ট এত দিনে সাকসেসফুল হয়েছে। আসলে এই ল্যাবে তারা একটা বিশেষ ফুল দিয়ে একটা ভিন্ন ধরনের পারফিউম বানায়, আর এই ফুলটার নাম হলো দ্য লিজেন্ডারি ফ্লাওয়ার। এই ফুলটি 100 বছরে মাত্র একবারই ফোটে। আর এই পারফিউমের বিশেষত্ব হলো, যেই লোক এই পারফিউম ব্যবহার করবে সব মেয়েরাই তার উপর ক্রাশ খাবে। প্রত্যেকটা মেয়েই সেই ব্যক্তির জায়গায় তাদের প্রথম ভালোবাসা দেখতে পাবে এবং সেই লোকটির জন্য একদম পাগল হয়ে যাবে। আসলে এই পারফিউমটি একজন বয়স্ক ব্যক্তির নির্দেশেই তারা বানিয়েছে। তো এই লোকটিকে আর কেনই বা সে এই পারফিউমটি বানাচ্ছে সেটা এখন আমাদেরকে বলা হয় না, কিন্তু সবাই সেই লোকটিকে প্রেসিডেন্ট বলেই সম্বোধন করছিল। হতে পারে সে খুব পাওয়ারফুল একজন লোক। তো এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে আমাদের আজকের গল্পের মেইন ক্যারেক্টার চাংসুকে দেখানো হয়। চাংসু একটি গাড়ির শোরুমে কাজ করে, আর সে খুবই সাধারণ একটি ছেলে। সে প্রায় তার কাজে দেরি করে যেত, তবে এর পিছনে একটি ভালো কারণ আছে। ছেলেটি বেশ ভালো। সে তার কাজের জায়গায় যাওয়ার সময় রাস্তায় যত মানুষের সাথে দেখা হতো সবাইকে সাহায্য করত। আজকেও সে কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, তবে পথেই দেখতে পায় যে একটি স্টুডেন্ট একটি দোকান থেকে কিছু জিনিস চুরি করার চেষ্টা করছে। তখন সে সেই ছেলেটিকে চুরি করতে নিষেধ করে আর বলে, দেখো, চুরি করা একদমই ভালো কোনো কাজ নয়, তাই এই সব থেকে দূরে থাকো। এরপর সে দেখে যে একজন বয়স্ক মহিলা তার গাড়িতে কিছু ভারী জিনিস নিয়ে চলার চেষ্টা করছিল, আর এতে সেই মহিলাটির বেশ কষ্ট হতে থাকে। চাংসুরও এটা দেখে অনেক খারাপ লাগে, তাই সেই মহিলাটির কাছে যায় আর তাকেও সাহায্য করে। এরপর দেখা যায় দুজন লোক চাংসুর কাছে আসে। তারা তার কাছে চার্চের অ্যাড্রেস জিজ্ঞেস করে। চাংসুর তার কাজে যেতে বেশ দেরি হয়ে যাচ্ছিল, তারপরও সে সেই দুজন লোককে সাহায্য করে। এতে করে আমরা ভালোভাবেই বুঝতে পারি যে চাংসু অনেক সিধে সাধা এবং ইনোসেন্ট একটা ছেলে। যাই হোক, এরপর সে দৌড়ে দৌড়ে বাস স্ট্যান্ডে পৌঁছায়। বাস তো তাকে রেখে প্রায় চলেই যাচ্ছিল, কিন্তু চাংসু কোনো মতে এসে বাসটি থামায়। আর বাসের ড্রাইভার তো চাংসুকে দেখে খুবই বিরক্ত হয়, কারণ চাংসু প্রায় এমন দেরি করে। তাই সে চাংসুকে বলে যে প্রতিদিন এত দেরি করো কেন? চাংসু আর কি বলবে, তাকে শুধু সরি বলে। এরপর সে যখন বাসের ভেতরে আসে তখন দেখা যায় এক বয়স্ক দাদিমাও চাংসুকে অনেক বকাবকি করে। সে চাংসুকে বলতে থাকে যে তোমার জন্য প্রতিদিন আমাদের দেরি হয়, সবাই আমাদের কাজে লেট করি, তুমি কি সময় মতো একদিনও আসতে পারো না? বেচারা চাংসুর তো তখন কিছুই বলার থাকে না। সে তখন দাদিমাকে শুধুমাত্র সরি বলেই সিটে বসে যায়। তো সিটে বসে চাংসু ভাবতে থাকে যে আমার জীবনটা এমন কেন। সে আমাদের বলে যে দেরি হলেও এই বাসটিতে আমি একটা কারণেই উঠি। তো সেই সময় দেখা যায় বাসে অরার এন্ট্রি হয়। অরাকে দেখে বাসের সবাই তাকিয়েছিল, আর চাংসু এই অরাকে অনেক পছন্দ করত। কিন্তু চাংসুর কখনো সাহস হয়নি যে সে তার ভালোবাসার কথা অরাকে বলবে। তাই চাংসু মনে মনে ভাবে যে অরা তো জানেও না যে এই পৃথিবীতে চাংসু নামের একটি ছেলে আছে যে তাকে অনেক পছন্দ করে। আসলে এর জন্যই চাংসু প্রত্যেক দিন এই বাসে ওঠে। যাই হোক, তো এর কিছুক্ষণ পরই চাংসু তার কাজের জায়গায় চলে আসে, আর সেখানে যাওয়ার পরপরই দেখা যায় তার বস মিস্টার না চাংসুকে অনেক কথা শোনাতে থাকে এইভাবে লেট করে কাজে আসার জন্য। মিস্টার না চাংসুর পাশাপাশি তার বাকি স্টাফদেরও অনেক বকতে থাকে, কারণ বিগত অনেক দিন ধরে তারা একটা কারও সেল করতে পারেনি। তো এরপর দেখা যায় চাংসুর প্যান্ট চুল এই সব অনেক এলোমেলো হয়েছিল, তাই মিস্টার না তাকে আরো এক দফা বকে। এদিকে আমরা অরাকে দেখতে পাই। সে তার অফিসের কাজে একদম পারফেক্ট। তার সব কাজ ডেডলাইনের আগেই অনেক সুন্দর মতো শেষ হয়ে যায়, তাই তার ম্যানেজারও তার বেশ প্রশংসা করে। যাই হোক, এদিকে চাংসু আর তার বন্ধু গুনলিকে দেখানো হয়। গুনলি চাংসুর বন্ধু প্লাস বড় ভাই। এই শহরে গুনলি চাংসুর একমাত্র বন্ধু,
যার সাথে সে তার সব কথা শেয়ার করে। তো গুনলি চাংসুকে জিজ্ঞেস করে যে আজকে বাসে তোমার ক্রাশের সাথে কি দেখা হয়েছিল? চাংসু বলে হ্যাঁ হয়েছে। গুনলি আরো জিজ্ঞেস করে যে শুধু কি দেখাই হয়েছে নাকি কোনো কথাবার্তা বলেছ? তুমি তো ওকে ভালোবাসো, তাহলে কবে ওকে তোমার মনের কথা বলবে? এভাবে চুপ করে থাকলে কি চলবে? চাংসু তখন বলে যে ওকে এসব বলতে আমার সাহসে কুলায় না, আমি তো শুধু ওকে দেখতেই চাই, এতেই আমি খুশি, এর চেয়ে বেশি কিছু আমার লাগবে না। গুনলি তখন তার এসব কথা শুনে একেবারেই হতাশ হয়ে যায় আর বলে যে তুমি তো অনেক ভীতু। দেখো, মেয়েরা কিন্তু একটু সাহসী ছেলেই পছন্দ করে, এমন ভীতু হয়ে থাকলে চলবে না। তুমি ওকে তোমার মনের কথা বলে দাও, বুঝতে পেরেছ? আর শোনো, আমি ইউটিউব থেকে এসব প্রেম ভালোবাসার ব্যাপারে অনেক গবেষণা করেছি, আর দেখো সেই সব গবেষণাকে কাজে লাগিয়ে আমি কিভাবে এক্ষুনি বকগিলকে আমার ভালোবাসায় ফেলছি। আসলে এই বকগিল হলো তাদের শোরুমের একজন স্টাফ। তো দেখা যায় গুনলি বকগিলের কাছে গিয়ে তার সাথে ফ্লার্ট করতে লাগে এবং তাকে ডেটে যাওয়ার জন্য বলে, কিন্তু বকগিল তো তখনই গুনলিকে এক চড় মেরে বসে। এতে তো চাংসুর সামনে বেচারার প্রেস্টিজই পাংচার হয়ে যায়। যাই হোক, এরপর আমাদের অরাকে দেখানো হয় সে অফিসেই কাজ করছিল। সেখানে তার বেস্ট ফ্রেন্ড ইউনমি তার সাথে প্রেম ভালোবাসা নিয়ে অনেক ডিসকাস করতে থাকে, কিন্তু এইসব প্রেম ভালোবাসা নিয়ে অরার তো কোনো মাথা ব্যথাই নেই, সে তো শুধু তার কাজকেই ভালোবাসে। তো ইউনমি যখন তাকে বলছিল যে ভালোবাসা এমন হয় অমন হয়, লাভলি হয়, তখন অরা তাকে থামতে বলে আর তাকে তার কাজে মনোযোগ দিতে বলে। ইউনমি তখন তাকে বলে যে তুমি কি সারা জীবন সিঙ্গেলই থাকতে চাও? এর উত্তরে অরা বলে, কেন, সিঙ্গেল জীবন কি খারাপ নাকি? সিঙ্গেল জীবনেও তো কত অ্যাডভেঞ্চার থাকে। আপনি যদি অবসর সময়ে গেমিং করে থাকেন তাহলে মোজবেটে থাকা বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর গেম আপনাকে ব্যস্ত রাখবে, আর এই গেমিং এর মাধ্যমেই আপনি আসল নগদ পুরস্কার জিততে পারবেন। এখানে সবচেয়ে আকর্ষণীয় খেলা হলো প্লিঙ্কো। এই গেমে আপনাদের জন্য রয়েছে বিশেষ চমক। মোজবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট উপায় এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে সহজে এবং দ্রুত টাকা ডিপোজিট এবং উইথড্র করার সুযোগ। মোজবেটে রয়েছে 24 ঘন্টা কাস্টমার সাপোর্ট। এখানে বিভিন্ন খেলার ফলাফলের পূর্বাভাস দিয়ে আপনার দক্ষতা পরীক্ষা করতে পারবেন এবং এই প্ল্যাটফর্মেই ম্যাচের লাইভ স্ট্রিম উপভোগও করতে পারবেন। রেজিস্ট্রেশনের পর 250টি ফ্রি স্পিন সহ আপনার প্রথম জমাতে একটি অবিশ্বাস্য স্বাগত বোনাস পেতে আমার প্রোমো কোড কোরিয়ান ব্যবহার করুন। এই অফারটি মিস করবেন না কিন্তু। এখনই সাইন আপ করুন মোজবেটে এবং আপনার গেমিং অভিজ্ঞতার সাথে সাথে ব্যাংক ব্যালেন্সও বাড়াতে প্রস্তুত হন। লিংক এবং প্রোমো কোড পিন কমেন্টে দেওয়া আছে। তাহলে চলুন এবার মূল গল্পে ফেরা যাক। এরপরে কফি ব্রেকে ইউনমি অরাকে ক্যাফেতে নিয়ে আসে। ইউনমি দেখে যে ক্যাফেতে একটা নতুন লোক এসেছে। পেছন দিক থেকে দেখে তাকে অনেক সুদর্শন মনে হচ্ছিল, তাই ইউনমি অরাকে বলে যে দেখো আমি কিভাবে একে এখনই আমার প্রেমে ফেলি। তো সেই লোকটি যখন তাদের অর্ডার নিতে আসে তখন অরাকে দেখে আসলে এই লোকটি তার এক্স, এর নাম হলো জেমস। জেমসের সাথে একসময় তার সম্পর্ক ছিল, কিন্তু 5 বছর আগে তাদের ব্রেকআপ হয়ে যায়। তো এটা দেখে তো ইউনমি অবাক। সে তো ভেবেছিল অরা মনে হয় কখনো কোনো সম্পর্কেই যায়নি। যাই হোক, তো জেমস অরার সাথে অনেক ভালো করেই কথা বলে, কিন্তু অরা জেমসকে বলে যে কোনো বাড়তি কথা না বলে নিজের কাজে মন দিতে। সে এখানে তার সাথে খোশ গল্প করতে আসেনি। এই বলেই সে ইউনমিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের চাংসুকে দেখানো হয়। তার ম্যানেজার তাকে একটা নতুন স্যুট আর প্যান্ট কিনতে বলেছে, কারণ তার স্যুট এবং প্যান্টের অবস্থা খুবই খারাপ, আর এই এক কাপড়ই সে অনেক দিন ধরে পরে আসছিল। তো এবার সে শপিং মলে স্যুট কিনতে আসে, কিন্তু সেখানকার স্টাফ চাংসুকে দেখেই বুঝতে পারে যে চাংসু এখানকার এত দামি স্যুট এফোর্ড করতে পারবে না। তাই চাংসু যখন দাম জিজ্ঞেস করে তখন সেই স্টাফ চাংসুকে বলে যে এই স্যুটগুলো হ্যান্ডমেড এবং অনেক এক্সপেন্সিভ, আপনি পাশের মলে গিয়ে দেখতে পারেন, সেখানে সেল চলছে। এই কথা শুনে তো বেচারা চাংসুর ইগো হার্ট হয়ে যায়। সেভাবে যে এখান থেকে সে কিছু কিনেই ছাড়বে আর এদেরকে একটা মোক্ষম জবাব দিবে। তাই চাংসু সেখানের বাকি স্যুটগুলোর দাম জিজ্ঞেস করতে থাকে, এই ভেবে যে কোনো একটা স্যুট তো তার বাজেটের মধ্যে অবশ্যই থাকবে। কিন্তু তার ভাগ্য আসলে আজ তার সাথে ছিল না, কারণ বাকি যেই স্যুটগুলো ছিল সেগুলো ছিল আরো দামি। তাই চাংসু এক সময় অনেক মন খারাপ করে আর বাধ্য হয়েই সেখান থেকে চলে যেতে লাগে। কিন্তু যাওয়ার সময়ই হঠাৎ করে সে পড়ে যায় আর ভুলবশত একটা স্যুট বেশ খানিকটা ছিঁড়ে ফেলে। এই দেখে তো সেখানকার স্টাফরা অনেক উত্তেজিত হয়ে যায় আর চাংসুকে বলে যে এটা এখানকার সবচেয়ে দামি স্যুট আর আপনি এটাই ড্যামেজ করে ফেললেন। এই কথা শুনে তো চাংসু নিজেও খুব ঘাবড়ে যায় আর সে তাদের কাছে বারবার ক্ষমা চায় আর বলতে থাকে, দেখুন আমি ইচ্ছে করে এটা করিনি। কিন্তু তারা বলে এখন কোনো কথাতেই কাজ হবে না, আপনাকে এই স্যুটটা কিনতেই হবে।
কারণ আপনি এটা নষ্ট করেছেন। তাই বাধ্য হয়েই চাংসু ইএমআইতে সেই স্যুটটা কিনে নেয়, কারণ ভুল করে হলেও স্যুটটা তো সেই ছিঁড়েছে। তো এরপরে চাংসু সেই স্যুট নিয়ে তার শোরুমে বসেছিল। সে খুবই হতাশ হয়ে যায়, কারণ তার ভুলের জন্য এখন তাকে অনেক টাকা জরিমানা দিতে হবে। এমনিতেই তার কাছে টাকার অভাব, তার উপর এই জরিমানা এসে জুটল তার ঘাড়ে। তখনই গুনলি আসে আর চাংসুর মন খারাপ দেখে তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তুমি এত উদাস হয়ে আছো কেন, কি সমস্যা আমাকে বলো। চাংসু তখন তাকে তার স্যুট দেখায়। গুনলি এই স্যুট দেখে বলে যে নতুন স্যুট কিনেছো, এটা তো অনেক সুন্দর। এই বলেই সে স্যুটটা পরে, কিন্তু স্যুটটা পরতে গিয়েই সে সেটা আরো বেশি ছিঁড়ে ফেলে। আর স্যুটের দাম দেখে তো গুনলি অবাক হয়ে যায় আর চাংসুকে বলে যে এত দাম দিয়ে তুমি এই ছেঁড়া স্যুট কিনেছো, তুমি কি পাগল। চাংসু তখন তাকে বলে যে দেখো, আমি আসলে ভুল করে এই স্যুটটা ছিঁড়ে ফেলেছি, তাই বাধ্য হয়েই কিনতে হয়েছে। আমার কি এতই মাথায় সমস্যা যে আমি ছেঁড়া স্যুট কিনবো, তাও এত দাম দিয়ে। তো তারা কথা বলছিল, তখনই বকগিল সেখান থেকে যেতে নেয় আর এই স্যুট দেখে গুনলির কাছ থেকে স্যুট নিয়ে নেয় আর তা সেলাই করতে লাগে। মিনিটের মধ্যেই বকগিল স্যুট সেলাই করে দেয়। তো এরপর স্যুটটা পরা গেলেও সেখানকার সেলাই পরিষ্কার দেখা যাচ্ছিল, কারণ সেলাইটা একদম লাল সুতো দিয়ে করা হয়েছিল। এই সব দেখে চাংসু আরো হতাশ হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে কেউ অরার উপর নজর রাখছে, কিন্তু কে নজর রাখছিল সেটা আমাদের এখন দেখানো হয় না। তো কাজ শেষ করে রাতের বেলায় অরা বাড়িতে আসে, তার সাথে তার মা এবং তার বোন থাকে। তার মা তার চেয়ে তার ছোট বোনকেই বেশি ভালোবাসে। তার ছোট বোন একজন সিঙ্গার হতে চায় এবং সিঙ্গিং এই তার ক্যারিয়ার বানাতে চায়। তার মা ছোট বোনকে অনেক সাপোর্ট করে, কিন্তু অরাকে সে শুধু টাকা কামানোর মেশিনই ভাবে। আর তারা তো অরার ক্রেডিট কার্ড থেকে অনেক অহেতুক খরচও করে, এর জন্য ওরা অনেক বিরক্ত। কিন্তু এরপরও সে তার মা এবং বোনকে কিছুই বলতে পারে না। যাই হোক, এরপর আমাদের চাংসুকে দেখানো হয় সে উইকেন্ডে ক্যাম্পিং করতে আসে। ক্যাম্পিং করতে তার বেশ ভালো লাগে, তাই সে অনেক আনন্দের সাথেই ক্যাম্পিং করছিল। তখনই তার সাথে একজন সিঙ্গেল ফাদারের পরিচয় হয়। সে তার মেয়েকে নিয়ে ক্যাম্পিং এ এসেছে। সেই সিঙ্গেল ফাদার তার জীবনের দুঃখ চাংসুকে বলতে থাকে। আসলে তার বউ তাকে ছেড়ে তার বাপের বাড়ি চলে গেছে আর সে এখন তার ওয়াইফকে অনেক মিস করছে। এইসব কথা শুনে চাংসু তাকে সাহসী হতে বলে। সে তাকে বলে যে আপনি তার কাছে গিয়ে ক্ষমা চান, তাহলে দেখবেন সে ঠিকই আপনার কাছে ফিরে আসবে। সেই লোক তখন তাকে বলে যে আমি তো তার কাছে যাওয়ার সাহস পাচ্ছি না, আমার অনেক ভয় লাগে, আমি তার কাছে গিয়ে কি বলবো। তখন চাংসুও অনেক কাঁদতে থাকে আর তাকে বলে যে আমিও না একটা মেয়েকে পছন্দ করি। বাসে যাওয়ার সময় আমি প্রতিদিন তাকে দেখি, কিন্তু আমি এখন পর্যন্ত সাহস করে তাকে এই কথা বলতেই পারিনি যে আমি তাকে কত ভালোবাসি। এই বলেই সে কাঁদতে থাকে। এরপর আমাদের সেই প্রেসিডেন্টকে দেখানো হয় যে সেই পারফিউমটি তৈরি করছিল। সে তার ওয়াইফকে বলে যে আমাদের কাজ প্রায় শেষ হয়ে গেছে। আসলে তাদের যে কি উদ্দেশ্য সেটা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। যাই হোক, এরপর আবারও চাংসুকে দেখানো হয় সে তার ক্যাম্পিং শেষ করে বাড়ি ফিরছিল। তখন একটা লোকের সাথে তার দেখা হয়ে যায়। দেখা যায় সেই লোকটির অনেক জিনিস রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ছিল, তাই সে সেগুলো উঠাতে থাকে। চাংসুও তখন তাকে হেল্প করে। সেই সময় চাংসু একটা ছোট্ট পারফিউমের বোতল দেখে যেটা অনেক চকচক করছিল, তাই সে সেটা উঠিয়ে নেয়। এটাই হলো সেই পারফিউম যেটা আমাদেরকে গল্পের শুরুতে দেখানো হয়েছিল। তো হঠাৎ করেই সেই লোক চাংসুকে বলে তোমাকে অভিনন্দন, তোমাকেই সিলেক্ট করা হয়েছে, তাই এই বোতলটি তোমার কাছেই রাখো আর তোমার জীবন পরিবর্তন করো। চাংসু তো তখন খুবই চমকে যায়। তখনই দেখা যায় তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই চাংসু ভাবে যে এটা হয়তো স্বপ্নই ছিল, তাই সে এসবে খুব একটা পাত্তা দেয় না। আর তার কাজে যাওয়ার জন্য যেহেতু দেরি হয়ে যাচ্ছিল, তাই সে দ্রুত রেডি হতে থাকে বাড়ি থেকে বের হওয়ার জন্য। তবে বের হওয়ার সময় সে দেখে যে ওই পারফিউমটি তো তার ঘরেই রয়েছে, এর মানে সে স্বপ্ন দেখেনি। যাই হোক, তো এরপর বেশি কিছু না ভেবে চাংসু সেই পারফিউমটি ইউজ করে বাড়ি থেকে বের হয়। কিন্তু আজ তার সাথে একদম অন্যরকম ঘটনা ঘটতে থাকে। বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই দেখা যায় সব মেয়েরা চাংসুর পেছনেই পড়ে যায়। সবাই চাংসুর মধ্যে তাদের প্রথম ভালোবাসার মানুষ দেখতে পাচ্ছিল। তবে চাংসু তো বুঝতেই পারে না যে তার সাথে হচ্ছেটা কি, তাই সে কোনো রকমে বাসে উঠে বসে। কিন্তু বাসেও সবাই তার পেছনেই পড়ে যায়, এমনকি সেই বয়স্ক মহিলাটাও।
যে চাংসুর সাথে এতদিন দুর্ব্যবহার করত, সেই মহিলাও চাংসুর মধ্যে তার প্রথম ভালোবাসার মানুষ দেখতে পায় এবং সে তো চাংসুকে কিসও করে বসে। একটু পরেই বাসে অরা ওঠে, সেও সেই পারফিউমের স্মেল পায় এবং চাংসুকে দেখে হঠাৎ করেই তার হার্টবিট বেড়ে যায়। সে বুঝতে পারে না যে আজকে কেন সে চাংসুর প্রতি এত আকর্ষিত হচ্ছে। তো এখানকার সব মেয়েরা যখন চাংসুর উপর ঝাঁপিয়ে পড়ছিল, তখন সে কোনো রকমে নিজেকে সামলায় আর সিটে গিয়ে বসে পড়ে। যাই হোক, এরপর চাংসু কোনো রকমে শোরুমে পৌঁছায়। সেখানে তার পারফিউমের প্রভাব মিস্টার নায়ের উপরও পড়ে। মিস্টার নাও আজকে চাংসুর সাথে নরম গলায় কথা বলে। এরপর সে গুনলিকে ভেতরে নিয়ে যায় এবং আজকে তার সাথে ঘটে যাওয়া সব অদ্ভুত ঘটনা বলতে থাকে, যে আজকে একটা বিশেষ পারফিউম ইউজ করার পর তার পেছনে সব মেয়েরা পড়ে আছে। তো এই সব কথা গুনলি একদমই বিশ্বাস করে না, তাই চাংসু তাকে ওই পারফিউমের স্মেল নিতে বলে, কিন্তু গুনলি তো কোনো স্মেলই পায় না। চাংসু তখন বুঝতে পারে যে পারফিউমের প্রভাব শেষ হয়ে গেছে। তো স্মেল নেওয়ার সময় চাংসু আর গুনলি বেশ অকওয়ার্ড পজিশনে ছিল, আর তখনই তাদের বস তাদেরকে দেখে ফেলে। আর তাদেরকে ওই অবস্থায় দেখে তাদের বস তো খুবই রেগে যায় আর তাদেরকে এই কাজের জায়গায় এসব অকাজ করতে নিষেধ করে। চাংসু আর গুনলিও তো অবাক হয়ে যায়, তাই তারা তাদের বসকে বোঝানোর চেষ্টা করে যে সে ভুল বুঝছে, তারা কোনো উল্টোপাল্টা কিছু করছে না। কিন্তু তাদের বস তো কিছুই বোঝে না, উল্টো তাদের উপর রাগ ঝেড়ে চলে যায়। এরপর অরাকে দেখি, অরা তার বান্ধবী ইউনমিকে বলে যে আজকে বাসে একটা ছেলেকে দেখেছে সে, আর যাকে দেখার সাথে সাথেই তার অনেক অদ্ভুত অনুভূতি হয়েছে। সে বলতে থাকে, আমি বুঝতে পারছিলাম না যে আমার এমনটা কেন হচ্ছে। এইসব শুনে তো ইউনমিও অনেক এক্সাইটেড হয়ে যায় আর জিজ্ঞেস করে, তাহলে কি তুমি প্রেমে পড়েছো? এই কথা শুনেই তো অরা তার কথা ঘুরিয়ে ফেলে আর বলে যে এমনটা হতেই পারে না, আমার হয়তো অ্যাংজাইটি অ্যাটাক হয়েছিল। কিন্তু ইউনমি তো তার কথায় একদম বিশ্বাস করে না। এরপর চাংসুকে দেখি আমরা, সে সেই পারফিউমটি নিয়ে মলে এসেছে আজকে। সে ভাবে যে এই পারফিউমটি ইউজ করে সে তার স্যুটটা ফেরত দিয়ে দিবে, তাহলে তাকে আর কেউ কিছুই বলতে পারবে না। তো সেই মলে অরাও এসেছে কিছু শপিং করার জন্য। তো চাংসু সেই স্টোরে গিয়ে পারফিউমটি ইউজ করে, আর তখনই দেখা যায় সে স্টোর সহ আশেপাশের সব মেয়েরা তার প্রেমে পড়ে যায় এবং তার মধ্যে তাদের জীবনের প্রথম ভালোবাসাকে দেখতে পায়। তারা সবাই চাংসুর পেছনেই পড়ে যায়। চাংসু তো তখন কোনো মতে তাদের থেকে পালাতে লাগে, আর পালাতে পালাতেই অরার সাথে তার দেখা হয়। অরার উপরও সেই পারফিউমের প্রভাব পড়ে। তো এরপর দেখা যায় অরা এবং চাংসু একটা জায়গায় লুকিয়ে পড়ে। অরা এবং চাংসু তখন অনেক কাছাকাছি চলে এসেছিল। সেই সময় হঠাৎ করে অরা আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই সে চাংসুকে কিস করে বসে। চাংসু তো তখন একদম শকড হয়ে যায় যে হুট করে এটা কি হলো। তার উপর আবার অরা ছিল তার ক্রাশ। এতে তো সে খুবই খুশি হয় আর অনেক শকড হয়। অরা তো তখন চোখ খুলে ভীষণ রকম এম্বারেস হয়ে যায়, তাই সে তখনই সেখান থেকে চলে যায়। এরপরে ওরা অফিসে এসে তার কাজে একদমই মন দিতে পারছিল না, তাই সে নিজেকে বলতে থাকে যে আমি কি পাগল হয়ে গেছি। ইউনমি তখন তাকে জিজ্ঞেস করে যে তুমি কি এমন করেছো যে নিজেকে পাগল বলছো। ওরা তখন তাকে বলে যে আমি সেই বাসের ছেলেটাকে কিস করে ফেলেছি। এই শুনেই তো ইউনমি অনেক অবাক হয়ে যায় এবং একটু জেলাস ফিলও করে, কারণ এগুলো তো সে করতে চায়। তো ইউনমি তখন অরাকে জিজ্ঞেস করে যে কে কিস করেছে, তুমি নাকি ও? অরা তখন তার মাথা নিচু করে বলে যে আমি। এই শুনে তো ইউনমি আরো অবাক হয়ে যায়, কারণ অরা তো এইসব থেকে সবসময়ই দূরে থাকতে চাইতো, আর সেই নাকি এ কাজ করে বসেছে। যাই হোক, এরপরে চাংসু তার শোরুমে আসে। তার বস তখন সেখানে নোটিশ টাঙিয়ে দেয় যে কাজের জায়গায় রোম্যান্স নয়। সে সেই কথা চাংসুকে বলতেও যায়, কিন্তু চাংসুর গায়ে তখন পারফিউম লাগানো ছিল, তাই তার বস তাকে কিছু বলতেই পারে না। সেও চাংসুর প্রতি ভালোবাসা অনুভব করে। চাংসু তখন তার বসকে বলে যে আপনি আমাদেরকে ডিনারের জন্য নিয়ে যেতে চেয়েছিলেন, সেটা কি নিয়ে যাবেন না? মিস্টার না তখন তাদেরকে ডিনারে নিয়ে যেতে রাজি হয়ে যায়। তো এরপরে তারা সবাই মিলে ডিনার করতে আসে একটা রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টে অরা এবং ইউনমিও আসে। ইউনমি অরাকে বলে যে ইনস্টাগ্রামে এই রেস্টুরেন্টের রেটিং অনেক ভালো, চলো এখানকার খাবার চেক করা যাক। তো তারা যখন তাদের খাবার অর্ডার করছিল, তখনই ওরা চাংসুকে দেখতে পায় যে তাদের সামনের টেবিলে বসেছিল। তবে চাংসুকে দেখে তো ওরা অনেক এম্বারেস হয়ে যায়। সে ইউনকে বলে যে চলো এখান থেকে চলে যাই।
ইউনমি তখন তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে হঠাৎ করে, কেবলই তো আসলাম, এখনই যেতে চাচ্ছ কেন? তখন অরা তাকে বলে যে এখানে বাসের সেই ছেলেটি রয়েছে যাকে আমি কিস করেছিলাম, তাই প্লিজ এখন এখান থেকে চলো, আমি খুবই এম্বারেস ফিল করছি। কিন্তু ইউনমি তো এতে পাত্তাই দেয় না, সে তো উল্টো সেই ছেলেটিকে দেখার জন্য এক্সাইটেড হয়ে যায় আর লাফাতে থাকে। তখনই অরা তাকে শান্ত হতে বলে। এদিকে চাংসুও অরাকে দেখতে পায়। চাংসু তখন গুনলিকে বলে যে সেই বাসের পরীও এখানে এসেছে। এই শুনে তো গুনলিও তাকে দেখার জন্য এক্সাইটেড হয়ে পড়ে, কারণ এই মেয়েটির কথা সে চাংসুর কাছ থেকে বিগত 1 বছর ধরে শুনে আসছে, তাই সে তাকে দেখতে চায়। গুনলি চাংসুকে বলে যে চলো আমাকে তার সাথে পরিচয় করিয়ে দাও, কিন্তু চাংসু তো তার কাছে যাওয়ার সাহসই পায় না। গুনলি তখন অনেক রেগে যায় আর চাংসুকে বলে যে তুমি না অনেক ভীতু, এত ভীতু হলে কিভাবে চলবে? চাংসু তখন তাকে বলে যে কি বললেন, আমি ভীতু? আমি ওকে কিস করেছি। কিস? আপনি কোনোদিন কাউকে কিস করেছেন? এই শুনে গুনলিও অনেক অবাক হয়ে যায়। ইতিমধ্যে তারা অনেক ড্রিঙ্ক করে ফেলেছে, তো অরা সেখানে আর না থেকে সেখান থেকে উঠে যায়। চাংসুও তখন তার পেছন পেছন যায়। অরা একটা বাস স্ট্যান্ডে বসে বাসের জন্য অপেক্ষা করছিল। চাংসু তখন তার কাছে এসে পারফিউমটি বের করে। তারপরে সে ভাবে যে অরা কি তাকে পারফিউম বাদে পছন্দ করবে, তাই সে এবার পারফিউমটি ব্যবহার না করেই তার পাশে গিয়ে বসে, কারণ সে দেখতে চাচ্ছিল যে অরা তাকে আসলেই পছন্দ করে নাকি এই সবকিছু ওই পারফিউমের এফেক্ট। যাই হোক, তো তখন অরা তাকে দেখে আর জিজ্ঞেস করে যে আরে তুমি এখানে, তোমার সাথে আমার বারবার কেন দেখা হচ্ছে বলো তো, তুমি আমাকে পাগল করে দিচ্ছ। চাংসু তখন তার কাছ থেকে ক্ষমা চায় আর সেখান থেকে চলে যেতে লাগে, কিন্তু অরা তখনই চাংসুকে ডাকে আর জিজ্ঞেস করে যে আমার সাথে ঘুমাতে চাও? তো এর পরই দৃশ্য চলে যায় পরের দিন সকালে, যেখানে চাংসু আর অরা একটা হোটেলের বেডে একসাথে ঘুমিয়েছিল। চাংসু তো ঘুম থেকে উঠে তার পাশে অরাকে দেখতে পায় আর অরাকে দেখে সে পুরো অবাক হয়ে যায়। আর তখনই তার গতকাল রাতের কথা মনে পড়ে। কাল রাতে তারা ইন্টিমেট হয়েছিল। এইভাবে তো চাংসু অনেক রিগ্রেট ফিল করে। অরাও ঘুম থেকে উঠে তার পাশে চাংসুকে দেখে আর তারও তখন গতকাল রাতের কথা মনে পড়ে যায়। আসলে গতকাল রাতে সে এক প্রকার জোর করেই চাংসুর সাথে ইন্টিমেট হয়েছিল। এই ভেবে সে অনেক লজ্জায় পড়ে যায়, তাই সে তখন সেখান থেকে আস্তে আস্তে চলে যেতে লাগে। চাংসুও তখন তাকে সরি বলে। আসলে তারা এতটাই ড্রাঙ্ক ছিল যে নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারেনি। কিন্তু অরা এসব কোনো কথা না শুনে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে অরা খুব কান্না করতে থাকে, কারণ সে কখনো ভাবেওনি যে সে এমনটা করবে। অরা তখন দেরিতে বাস ধরে এই ভেবে যে বাসে হয়তো তাকে চাংসুর মুখোমুখি হতে হবে না, কিন্তু দেখা যায় সেই বাসের মধ্যে চাংসু রয়েছে। চাংসু আজ অরার মুখোমুখি না হওয়ার জন্য এই বাস ধরেছিল, কিন্তু তারা না চাইতেও একে অপরের মুখোমুখি হয়ে যায় আর অনেক বেশি এম্বারেস ফিল করতে থাকে। চাংসু তখন একটা কার্ডে তার ফোন নাম্বার লিখে সেটা অনেক সাহস করে অরাকে দেয়। অরাও চাংসুর থেকে সেই কার্ডটি নেয়। এরপরে শোরুমে চাংসু অপেক্ষায় থাকে যে অরা কখন তাকে ফোন করবে। তাকে এমন চিন্তিত দেখে গুনলি তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, কি নিয়ে এত চিন্তা করছো শুনি? চাংসু তখন উল্টো গুনলিকেই জিজ্ঞেস করে যে আসলে আমার একটা বন্ধু মিথ্যার আশ্রয় নিয়ে একটা মেয়েকে তার প্রেমে ফেলেছে। এখন সে বুঝতে পারছে না যে তার আসলে কি করা উচিত। গুনলি তখন বলে যে তাহলে তোমার বন্ধুকে বলো যে তাকে সব সত্যি কথা বলে দিতে। চাংসু তখন বলে যে সত্যি কথা বললে যদি সেই মেয়ে তাকে ছেড়ে চলে যায় তখন কি হবে? এইসব শুনে গুনলি একটু বিরক্তই হয় আর বলে যে তোমার বন্ধু তো তোমার মতোই ভীতু দেখছি। এই শুনেই চাংসু একটু লজ্জা পেয়ে যায়, কারণ সে তো তার কথাই বলছে। গুনলি তখন একটু চিন্তা করে বলে যে দেখো, মিথ্যা হলেও তাদের মধ্যে প্রেম তো হয়েছে আর ভালোবাসা তো পবিত্র সম্পর্ক, তাই তোমার বন্ধুকে বেশি চিন্তা করতে নিষেধ করো। এই কথা শুনে তো চাংসু অনেক খুশি হয়ে যায়। এদিকে অফিসে অরা ভাবছিল যে তার এখন কি করা উচিত। সে বারবার চাংসুর কার্ডটি দেখছিল। সে ভাবছিল সে কি তাকে ফোন দিবে নাকি দিবে না। তখনই ইউনমি তাকে লাঞ্চের জন্য ডাকে। তো তারা দুজন মিলে অনেক গল্পগুজব করে লাঞ্চ শেষ করে। তখনই ওরা ইউনমিকে নিয়ে একটা জ্যোতিষীর কাছে যায়। সে জ্যোতিষীকে জিজ্ঞেস করে যে কিছুদিন যাবৎ একটা ছেলের উপর আমি অন্যরকম একটা টান অনুভব করছি, আমার কি তার সাথে রিলেশনে যাওয়া ঠিক হবে? আর এর পজিটিভ নেগেটিভ উভয় দিকগুলো আমাকে বলুন, আর নেগেটিভ হলে সেটা 2%-এর বেশি হওয়া যাবে না। জ্যোতিষী তখন তাকে বলে যে এটা ভালোবাসা, কোনো গণিতের সমীকরণ নয়।
তাই ভাগ্যের উপর ভরসা রাখো। এই শুনে তো ওরা অনেক খুশি হয়ে যায় আর সেই জ্যোতিষীকে অনেক টাকা দেয়। এরপরে আমরা সেই রিসার্চ টিমকে দেখতে পাই যারা এই বিশেষ পারফিউমটি নিয়ে গবেষণা করছিল। তারা বলে যে এই পারফিউমটি একমাত্র চাংসুর উপরেই কাজ করেছে, সে বাদে বাকি লোকদের উপর এই পারফিউমের সাইড ইফেক্ট দেখা গেছে। এদিকে চাংসু সারা দিন ফোনের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অরার কাছ থেকে কোনো ফোন না পেয়ে সে খুবই হতাশ হয়ে যায়। সেই সময় অরা তাকে পরের দিন অ্যাকোরিয়াম প্ল্যানেটে দেখা করতে বলে। এই মেসেজ পেয়েই তো চাংসু খুব খুশি হয়ে যায়। তো পরের দিন দেখা যায় চাংসু এবং অরা তারা দুজনেই একে অপরের সাথে দেখা করার জন্য অনেক এক্সাইটেড ছিল। তারা তাদের পছন্দের কাপড় পরে রেডিও হয়ে যায়। এরপরই তারা ঠিক সময় মতো ওই অ্যাকোরিয়াম প্ল্যানেটে দেখা করে। তারা যেখানে দেখা করে সেটা অনেক সুন্দর জায়গা ছিল। সেখানে বড় বড় অ্যাকোরিয়ামে অনেক মাছও ছিল। ওরা তাকে বলে যে সেই জায়গাটি অনেক পছন্দ করে আর চাংসুর কাছেও এই জায়গাটা অনেক ভালো লাগে। তো তারা সেখানে খুব ঘুরে বেড়াচ্ছিল। তখনই চাংসু তার হাতে থাকা কিছু লেখা পড়ে সেটা অরাকে শোনায়। সে তো এগুলো মুখস্থ করে এসেছে, কিন্তু অরার সামনে সে সব ভুলে গেছে। অরা তখন সেই লেখাগুলো পড়ে। চাংসু লিখেছিল যে তোমাকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায়, তোমাকে না পেলে তো আমি মরেই যাব, আমি তোমাকে অনেক ভালোবাসি। তো এই সব দেখে তো অরা খুব খুশি হয়ে যায়। সে চাংসুকে বলে যে আজকাল কেউ এভাবে প্রপোজ করে, তাও সে অনেক খুশি হয়। অরা তখন চাংসুকে তার নাম ধরে ডাকতে বলে। রাতের বেলায় চাংসু অরাকে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। তখন তারা একে অপরের হাত ধরেই হাঁটতে থাকে। রাতে বাড়িতে এসে অরা অনেক হ্যাপি ছিল। এরপর থেকেই সে আর চাংসু অনেক জায়গায় ঘোরাঘুরি করতে থাকে এবং অনেক ভালো ভালো সময় কাটায়। তারা একে অপরকে খুব ভালোবাসে। তো সেই সময় আমরা দেখি যে যেই ব্যক্তি অরা আর চাংসুর উপর নজর রাখছিল সেই ব্যক্তিটি হলো জেমস। সে চাংসু আর অরাকে একসাথে দেখে অনেক রেগে যায় এবং তার ল্যাবের জিনিসপত্র ভাঙচুর করে। এদিকে অরা ইউনমিকে চাংসুর সাথে পরিচয় করায়। তারা একটা রেস্টুরেন্টে দেখা করে। চাংসু তখন ইউনমিকে বলে যে আমার একজন বন্ধু আসছে, আপনার হয়তো তাকে ভালো লাগতে পারে। ইউনমিও তখন ভাব নিয়ে বলে যে আমার বয়ফ্রেন্ড হতে গেলে তার অনেক কিছু থাকতে হবে, সিক্স প্যাক বডি, ফর্সা চেহারা, শার্প জ লাইন, আরো অনেক কিছু। তোমার বন্ধুর কি এগুলো আছে? চাংসু তখন বলে আছে মনে হয়, আমি এত কিছু খেয়াল করিনি। এই শুনে তো ইউনমি ওয়াশরুমে চলে যায়। সেখানে গিয়ে সে তার মেকআপ ঠিকঠাক করে নেয় আর ভাবে যে করেই হোক এই ছেলেটাকে ইমপ্রেস করতেই হবে। এরপরে যখন সে সেখানে গিয়ে বসে তখন সে দেখে যে চাংসুর বন্ধু গুনলি সেখানে এসেছে। গুনলিকে তো তার অনেক ভালো লাগে। গুনলিও ইউনমিকে খুব পছন্দ করে ফেলে। প্রথম নজরেই তারা একে অপরের প্রেমে পড়ে যায়। এরপরে তারা সেখানে অনেক গেমস খেলে, কিন্তু গুনলি আর ইউনমি একে অপরের সাথে একদম চিপকে ছিল। তাদেরকে কোনোভাবেই আলাদা করা যাচ্ছিল না। তো এদিকে চাংসু আর অরা যখন একসাথে হাঁটছিল তখন চাংসু অরাকে একটা জায়গায় বসতে বলে। এরপরে চাংসু মেডিকেল স্টোর থেকে অনেক ব্যান্ডেজ এবং ক্রিম নিয়ে আসে। এইসব দেখে অরা জিজ্ঞেস করে যে এগুলো কেন এনেছো, কি কাজ তোমার? চাংসু তখন অরার পায়ে চোট দেখিয়ে বলে যে তোমার পায়ে আঘাত লেগেছে। অরা তখন তাকে বলে যে দেখেছো, আমি তো এটা খেয়ালই করিনি, তোমার সাথে থাকলে আসলে আমি সব ভুলে যাই, তাই তো আমার কোনো ব্যথাও অনুভব হয়নি। চাংসু তখন তাকে বলে যে ভাগ্যিস এটা আমি দেখে নিয়েছিলাম। তো এরপর চাংসু অনেক যত্ন সহকারে অরার পায়ে ক্রিম লাগিয়ে দেয়। অরাও চাংসুকে এতটা কেয়ারিং হতে দেখে অনেক খুশি হয়। সে তখন বেশ খানিকটা ইমোশনাল হয়ে পড়ে। চাংসু তখন অরাকে বলে যে তুমি সব সময় হাসতে থাকো, তোমাকে হাসতে দেখতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। অরা তো তখন চাংসুকে জড়িয়ে ধরে এবং আবারও তারা কাছাকাছি আসে। রাতের বেলায় চাংসু যখন বাড়ি যাচ্ছিল তখন সে একটা পিলারের সাথে ধাক্কা খায় আর হঠাৎ করেই তার মনে পড়ে যে অরার সাথে তার দেখা হওয়ার পরে সে আর কখনো পারফিউমটি ইউজ করেনি। এর মানে অরা সত্যি সত্যিই তাকে ভালোবাসে। এইসব ভেবে তো সে অনেক খুশি হয়ে যায় আর আনন্দে লাফাতে থাকে। এরপরে চাংসু যখন তার শোরুমে ছিল তখনই একটা কাস্টমার তাকে গাড়ির ব্যাপারে জিজ্ঞেস করে। চাংসুও ভেতরে এসে গাড়ির সম্পর্কে বলতে লাগে। তখন আমরা দেখি যে আসলে ওই জেমসই কাস্টমার সেজে চাংসুর সাথে কথা বলতে এসেছে। জেমস চাংসুকে জিজ্ঞেস করে যে কোন পারফিউম ব্যবহার করো তুমি? সেই পারফিউম যেটা প্রথম ভালোবাসার মানুষকে মনে করিয়ে দেয় আর তোমার প্রতি সবার ফিলিংস চলে আসে। তোমার কি মনে হয় যে এমন ভালোবাসা সত্যিকারের হয়?
চাংসুও তো একটু অবাক হয় আর জিজ্ঞেস করে যে কে আপনি আর এত কিছু কি করে জানেন। জেমস তখন বলে যে আমি ওই পারফিউমটি বানিয়েছি। এই বলেই জেমস সেখান থেকে চলে যায়। এরপর থেকেই তো চাংসু জেমসকে নিয়ে বেশ চিন্তায় ছিল। সে ভাবতে থাকে যে ওই লোকটি কি মিথ্যা বলছে। পরে আবার ভাবে যে মিথ্যা বললে সে পারফিউমের ব্যাপারে এত কিছু কিভাবে জানবে। সেই সময় অরা তার সাথে দেখা করতে আসে। অরা তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়, কিন্তু চাংসু তো তখনও জেমসের ব্যাপারেই চিন্তা করে যাচ্ছিল। তাই সে অরার সাথে ভালো করে কথাও বলে না। অরা তাকে জিজ্ঞেস করে যে তুমি কি কোনো কারণে চিন্তিত। চাংসু তখন তাকে কিছুই বলে না এবং সেই ব্যাপারটাই এড়িয়ে যায়। অরা তখন চাংসুকে বলে যে তোমার তো ক্যাম্পিং অনেক ভালো লাগে, এবার আমিও তোমার সাথে ক্যাম্পিং এ যাব। এই কথা শুনে চাংসুও অনেক খুশি হয়। তো সেদিন রাতে বাড়িতে যাওয়ার আগেই চাংসু সেই পারফিউমটি একটা ডাস্টবিনে ফেলে দেয়। এরপর উইকেন্ডে তারা দুইজন মিলে চলে আসে ক্যাম্পিং করতে। তাদের সাথে ইউনমি এবং গুনলিও আসে। ক্যাম্পিং এ তারা অনেক মজা করে। গুনলি অনেক ভালো রান্না করত, তাই সে সবার জন্য মজাদার খাবার বানায়। আর এদিকে চাংসু আবারও তার ব্যাগে সেই পারফিউমটি দেখতে পায়। তবে এটা তো সে গতকাল রাতেই ফেলে দিয়েছিল। তাই এবার সে ভাবতে থাকে যে এই পারফিউমটি আবার এখানে আসলো কিভাবে। কিন্তু চাংসু তখন এই নিয়ে বেশি চিন্তা করে না। এরপর রাতের বেলায় অরা এবং চাংসু হাঁটতে যায়। তখন ইউনমি আর গুনলি টেন্টের সামনেই বসেছিল। তাদের অপোজিটেই তারা একটি কাপল দেখে যারা ওপেনলি রোম্যান্স করছিল। আর তাদেরকে এইভাবে দেখে তো গুনলি এবং ইউনমিও অনেক উত্তেজিত হয়ে যায়। ইউনমি ভাবে যে গুনলিও কি তার সাথে ফিজিক্যাল হবে, কিন্তু গুনলি ইউনমিকে তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য প্রপোজ করে। এই শুনে তো ইউনমি গুনলিকে বকা দেয় আর বলে যে আমি তো অলরেডি তোমার গার্লফ্রেন্ড, নাহলে তোমাকে কখনো কিস করি। তো এরপরে তারা আবারও একে অপরের কাছাকাছি চলে আসে। এদিকে চাংসু আর অরা একটি জায়গায় বসে। চাংসুকে তখন জেমস কল করছিল, কিন্তু চাংসু তো তার ফোনই রিসিভ করে না। চাংসু সেই সময় অরাকে বলে যে আজকাল ফোনে অনেক স্প্যাম কল আসে, তোমার ফোনে কি কোনো আননোন নাম্বার থেকে কল এসেছে। অরা তখন তাকে বলে যে আমি আননোন নাম্বারের কোনো কল রিসিভই করি না। তো সেদিন অরার বার্থডে ছিল, তাই চাংসু তাকে একটা পেন্ডেন্ট উপহার দেয়। আর এই পেন্ডেন্টটি পেয়ে তো অরা খুব খুশি হয়ে যায়। সে চাংসুকে ধন্যবাদ দিয়ে বলে যে এর আগে কেউ আমাকে কোনোদিন এত ভালো উপহার দেয়নি। চাংসু তখন তাকে বলে যে আমি চাই তুমি সব সময় খুশি থাকো। এটা শুনে অরা বলে তুমি আমার জীবনে আসার পরে আমার জীবন অনেক বদলে গেছে। আমি এখন আমার জীবন উপভোগ করা শিখেছি। আমার জীবনে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ চাংসু। তো এরপরেই তারা ক্যাম্পিং শেষ করে বাড়ি ফিরছিল। তো সেই সময় চাংসুর সামনে জেমস চলে আসে। জেমস চাংসুকে বলে যে তোমার কি মনে হয় অরা তোমাকে ভালোবাসে? সে কখনোই তোমাকে ভালোবাসে না, এটা একটা ধোঁকা যেটা আমি তৈরি করেছি। জেমস চাংসুকে অরার জীবন থেকেও দূরে চলে যেতে বলে এবং যাওয়ার আগে অরাকে সব সত্যি কথা বলে যেতে বলে। চাংসু তখন জেমসকে জিজ্ঞেস করে যে আমাদের ভালোবাসা যদি মিথ্যা হয় তাহলে আমরা একে অপরের প্রতি এত ফিলিংস কেন অনুভব করি। তবে জেমস তো তার এই কথার কোনো উত্তরই দেয় না, বরং চাংসুকে বোকা ছেলে বলে সেখান থেকে চলে যায়। এরপরে অরা তার অফিসে কাজ করছিল। তখন সে তার ডেস্কে একটা পারফিউম পায়। সে ভাবে যে চাংসু হয়তো তাকে গিফট পাঠিয়েছে। এরপরই সে অফিস থেকে নিচে আসতে লাগে। চাংসু তখন তাকে কল করে। অরা তখন চাংসুকে পারফিউমের জন্য ধন্যবাদ জানায়। এই কথা শুনে চাংসু তাকে জিজ্ঞেস করে যে কোন পারফিউম। তো সেই সময় অরার সামনে জেমস চলে আসে। জেমস অরাকে ডাক দেয়। চাংসু তখন জেমসের গলা শুনে অনেক ভয় পেয়ে যায়। সে দ্রুত অরার অফিসের দিকে আসতে লাগে। এদিকে জেমস অরাকে বলে যে তোমার কি অদ্ভুত লাগেনি যে হঠাৎ করে তুমি কিভাবে চাংসুর মতো একটা উদ্ভট ছেলেকে ভালোবাসতে লাগলে? অরা তখন তাকে জিজ্ঞেস করে যে তুমি চাংসুর ব্যাপারে কিভাবে জানো? জেমস তাকে তখন সেই পারফিউমটা দেখায় আর বলে যে এই পারফিউমের জন্যই তুমি চাংসুর প্রেমে পড়েছ। সেদিন বাসে চাংসু এই পারফিউমটি ইউজ করেছিল। তোমার আমার কথা বিশ্বাস না হলে চাংসুর কাছেই জিজ্ঞেস করে নিও। কিন্তু অরা তো জেমসের কোনো কথাই বিশ্বাস করে না, কারণ জেমস এর আগেও তাকে অনেক মিথ্যা কথা বলেছে এবং ধোকাও দিয়েছে। তাই সে জেমসের কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। এদিকে চাংসু যখন অরার অফিসে এসে পৌঁছায় তখন সে দেখে যে অফিস তো ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। অরাও এখন জেমসের কথা নিয়েই ভাবছিল আর অনেক চিন্তা করছিল। তখন চাংসুও তাকে অনেকবার ফোন করে, কিন্তু অরা তো তার ফোনই রিসিভ করে না। এরপরে ওরা চাংসুর বাড়িতে ডিনারের জন্য অনেক খাবার নিয়ে আসে। অরা ভাবে যে চাংসু হয়তো তাকে সব সত্যি কথা বলে দিবে। তাই অরা চাংসুকে জিজ্ঞেস করে
যে তুমি কি আমাকে কিছু বলতে চাও, কিন্তু চাংসু তো তাকে কিছুই বলে না। তখন ওরা চাংসুকে জিজ্ঞেস করে যে আমি জানতে পেরেছি যে আমাদের মধ্যে ভালোবাসা একটা পারফিউমের জন্য হয়েছে, এটা কি সত্যি? চাংসু আবার এই কথা অস্বীকার করলে ওরা রেগে সেখান থেকে উঠে যায়। চাংসু তখন ওরাকে থামানোর চেষ্টা করলে কিছু একটার সাথে ধাক্কা লেগে সেই পারফিউমটি সেখানেই পড়ে যায়। আর পারফিউমটি দেখে ওরা বলে যে তাহলে জেমস যেগুলো বলছিল তার সব সত্যি। এসব দেখে ওরা খুব কষ্ট পায় আর তখনই সেখান থেকে চলে যায়। চাংসু তখনও তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ওরা তো এখন তার কোনো কথাই শোনে না। এরপর আমাদের সেই লোকটিকে দেখানো হয় যাকে সবাই প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বলে ডাকছিল, আর সেই তো এই পারফিউমটি বানিয়েছিল। আসলে সে তার স্ত্রীর জন্যই এটা তৈরি করায়। তার স্ত্রীর ডিমেনশিয়া রোগ ছিল, এই রোগের জন্য তার স্ত্রী তাকেও ভুলে যায়। তাই সে এই পারফিউম বানায় যাতে করে এই পারফিউমের স্মেল নেয়ার ফলে তার স্ত্রীর তার প্রথম ভালোবাসার মানুষের কথা মনে পড়ে যাবে। আর তার স্ত্রীর জীবনে সেই তো ছিল তার প্রথম ভালোবাসা। কিন্তু সে এই পারফিউম নিয়ে গবেষণা করাটা বন্ধ করে দেয়, কারণ এতে করে অনেকের জীবনে ডিস্টার্ব হচ্ছিল। তো এরপরে ওরা জেমসের একটি অ্যাপার্টমেন্টে আসে। তার পেছনে পেছনে চাংসুও আসে। ওরা আর চাংসু দেখে যে এটা জেমসের একটি ল্যাব, আর সেখানে তাদের অর্থাৎ ওরা এবং চাংসুর অনেক ছবি ছিল, আর তাদের ব্যাপারে অনেক ইনফরমেশনও ছিল। এমন মনে হচ্ছিল যে কেউ তাদের উপর নজর রাখছিল। তো ওরা জেমসকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। তখন জেমস তাকে বলে যে এই পারফিউম আমি তৈরি করেছি। আসলে প্রেসিডেন্ট যাদেরকে দিয়ে এই পারফিউমটা বানিয়েছিল তার মধ্যেই হয়তো একজন ছিল জেমস, আর এখন সেই পারফিউম দিয়ে তাদের উপর এক্সপেরিমেন্ট করেছে। এই পারফিউমের জন্য সবাই তার প্রথম ভালোবাসাকে দেখতে পায়। আমি ভেবেছিলাম যে আমিই তোমার প্রথম ভালোবাসা, কিন্তু এটা জেনে আমি খুবই অবাক হলাম যে আমি তোমার প্রথম ভালোবাসা নয়। তো চাংসুও তখন এসব শুনে অনেক রেগে যায়, আর সে জেমসকে মারতে যায়, কিন্তু উল্টো সেই জেমসের কাছ থেকে মার খায়। জেমস তখন সেই পারফিউম নিজের উপর দেয়, আর ওরা তখনই জেমসের জায়গায় চাংসুকে দেখতে পায়। জেমস তাকে বলে যে দেখেছো, আমাকে চাংসুর মতো লাগছে না? এই পারফিউমটি এভাবেই কাজ করে। ওরা তখন রেগে মেগে পারফিউমের বোতলটি ভেঙে ফেলে। এই দেখে তো জেমস দুঃখে কাঁদতে শুরু করে দেয়, কারণ এই বোতলটি এই পারফিউমের লাস্ট পিস ছিল। তো পারফিউমটি ভেঙে ওরা সেখান থেকে চলে যায়। চাংসুও তখন তার পেছন পেছন আসে আর তাকে থামায়। চাংসু তখন ওরাকে বলে যে আমি পারফিউম ব্যবহার করেছি, এটা সত্যি, কিন্তু তোমার প্রতি আমার যে ভালোবাসা সেটা কিন্তু মিথ্যা না, সেটাও একদম সত্যি। ওরা তখন অনেক হতাশ হয়ে যায় আর বলে যে কিন্তু আমি প্রথম দেখাতেই তোমার প্রতি যেই অনুভূতি অনুভব করেছি সেটা তো মিথ্যে। তোমার সাথে থাকলে আমার মনে হবে যে সেই পারফিউমের জন্যই আমি তোমাকে ভালোবেসেছি। এ বলেই ওরা সেখান থেকে চলে যায়। তো ওরার এভাবে চলে যাওয়াতে চাংসু বেশ কষ্ট পায়। এরপরে 1 বছর পরের দৃশ্য দেখানো হয়। ওরার বোন এখন ভালো সিঙ্গার হয়ে গেছে, আর ওরার মাও তার 2 মেয়েকে সমানভাবে ভালোবাসে। কিন্তু এত কিছুর মধ্যেও ওরা এখনো চাংসুকে মিস করে। এদিকে চাংসুরও প্রমোশন হয়েছে, এখন তার কাছে নিজের গাড়ি আছে। তার স্টাইল এখন আগের তুলনায় অনেক পাল্টে গেছে। আর আজকে সে সিদ্ধান্ত নেয় যে আজ সে বাসে করে যাবে, তাই সে সেই মতোই বাসা থেকে বেরোয়। আর আজ সে দেখে যে তার আশেপাশের সবাই অনেক ভালো হয়ে গেছে। সেই স্টুডেন্ট এখন পরিশ্রম করে কাজ করছে। সেই মহিলা যাকে সে একসময় সাহায্য করেছিল সে এখন একটা গাড়ি কিনেছে তার জিনিসপত্র বহন করার জন্য। এখন তাকে আর গাড়ি ঠেলতে হয় না কষ্ট করে। এইসব দেখে তো চাংসুও অনেক খুশি হয়। তো কোথাও দেরি না হওয়ায় চাংসু আজ সময় মতো বাসে ওঠে। সে বাসের ড্রাইভার এবং বাসের সেই বয়স্ক মহিলা তো চাংসুকে দেখে অবাক হয়ে যায়, কারণ চাংসু এখন আর আগের মতো নেই। সে এখন অনেক হ্যান্ডসাম হয়ে গেছে। তো এর পরের স্টপে দেখা যায় ওরা বাসে ওঠে। ওরার গলায় এখনো চাংসুর দেওয়া সেই পেন্ডেন্টটি রয়েছে। এর মানে চাংসুকে সে এখনো পছন্দ করে। তো বাসে ওরা আর চাংসু এতদিন পর একে অপরকে দেখে অনেকক্ষণ তাকিয়ে থাকে এবং একে অপরকে হ্যালো বলে। আর তাদের সম্পর্ক আবারও শুরু হয়ে যায়, কারণ এতদিনে তারা ভালো করেই বুঝতে পেরেছে যে তারা একে অপরকে সত্যি সত্যিই ভালোবাসে। তো এরই মাধ্যমে এই গল্পটিও এখানেই শেষ হয়। তো তাদের এই অদ্ভুত ভালোবাসার গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটা লাইক
আমাকে অনেক বেশি মোটিভেট করে। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।